আমি কি ভাবতেছি যে আমি এখন ডেইলি ব্লগের পাশাপাশি হট আই ইট ইন আ ডে ব্লগও শেয়ার করব, কারণ আমার ফোনে অনেক খাবারের ভিডিও আছে আর আমি প্রচুর খাই সারাদিন। তো সেদিন ছিল ঈদের 2 দিন পরে, আর আমার একমাত্র ভাবির বাপের বাড়িতে আমাদের দাওয়াত ছিল সবার। তো আমরা চলে গিয়েছিলাম, আর যাওয়ার সাথে সাথে আমাদের অনেক কিছু খেতে দিয়েছিল। তো চলো দেখাই তোমাদের কি কি খেতে দিয়েছিল। যেহেতু সবাই একসঙ্গে গিয়েছি, তো সঠিক টাইমে আমরা যেতে পারি নাই, অনেক লেট হয়েছিল যাইতে। তো গিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। প্রথমে ছিল পোলাও, তারপরে পোলাওয়ের সাথে ছিল একটা ডিম আর রোস্ট। যেহেতু আমি খুবই পছন্দ করি, কিন্তু সেই দিন আমি একটাই নিয়েছিলাম, বাকি অনেক খাবার ছিল। আর আমারও ইচ্ছে হয়েছিল সবগুলো খাবার টেস্ট করার, কিন্তু বাবা মামুনি সবাই জানে আমার রোস্ট অনেক পছন্দ। ওরা আমাকে জোর করে আরেকটা দিয়েছিল, কিন্তু সেটা আমি আমার ভাইকে উঠিয়ে দিয়েছিলাম। তারপরে গরুর মাংস দিয়ে মজা মজা করে ভাত খাচ্ছিলাম। গরুর মাংসটা খুবই মজা হয়েছিল। খাওয়ার শেষে আবার দইও ছিল, কিন্তু তখন আমি দই নেই নাই। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ পরে ঘুরতে গিয়েছিলাম ভাবিদের পাশে একটা বিলে। এত সুন্দর ছিল জায়গাটা, মোটরের পানিটা এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যে গোসল করি। আর এইটা আমার একমাত্র ভাবির ছোট ভাই, কি কিউট তাই না। বিকালে আমার ভাইয়া এনেছিল অনেকগুলো ভাজা পোড়া আইটেম। সেখানে ছিল মাংসের বড়া আর ডালের বড়া আর পেঁয়াজু। সবচেয়ে মজা ছিল পেঁয়াজুটা, এত মজা ছিল, একদম রিয়াল পেঁয়াজু। অনেকগুলো পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজুটা করা হয়েছিল। আমি অনেকগুলো খেয়েছিলাম। তারপরে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমও হয়েছে। সারাদিন খাওয়ার উপরই ছিলাম, এই জন্য ভেবেছিলাম রাতে খাবো না, কিন্তু কেউই ছাড়ে নাই। বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। ছিল গরুর মাংস, ছোট মাছ, মাছ ভাজি, গরুর মাংস ভাজি আর মাছ ভর্তা। তো মাংস ভাজি দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছিলাম, আর অর্ধেক ভাত আমি আব্বুকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার পেট একদম ফুল। একটা বিশাল ঘুম দিয়ে সকালে উঠে দেখি মামুনি তেলের পিঠা, সেমাই আর এই পিঠাটা রান্না করেছিল। আর অনেকগুলো ডিম ছিল, পায়েসও ছিল। তারপর আরও অনেক খাবার খেয়েছিলাম, কিন্তু সেগুলোর আর ভিডিও নেওয়া হয় নাই। তো এরপরে আমরা 3জন মিলে বাসায় চলে আসতেছিলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।